شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله আল্লামা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ স্মরণে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমাদের সামনে উপবিষ্ট উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, আমি আল্লামা লুৎফুর রহমান সাহেবের স্মরণে কিছু বলবো। আমার হয়তো সেই যোগ্যতা নাই। আসলে উনি আমাদের এলাকার একটা বাতি ছিলেন। ওনার সাথে আমার সর্বশেষ 2022 সনে 16 ডিসেম্বর ওনার সাথে আমার ঘরে ওনার দাওয়াত ছিল। আমার একটা পরিচয় দিয়ে, আমার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুরের এক মির্জাপুর গ্রাম। আমাদের বাড়ির পাশে একটা মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ একটা কমপ্লেক্স আছে, সেখানে ওনাকে দাওয়াত করা হয়েছিল। সেই দাওয়াতে উনি হাজির হয়েছে এবং আমার কদমের বাড়িতে ওনার একটু নিমন্ত্রণের ব্যবস্থা করেছিলাম। সেই সুবাদে লুৎফুর রহমান সাহেব, আল্লাহ ওনাকে জান্নাতুল উচ্চ মাকাম দান করুন। তো উনি ওই সুবাদে আমাদের বাসায় গিয়েছেন। বাসায় রাতের খাবার আমাদের বাসায় খাওয়ার আয়োজন ছিল। তো ওই অনুষ্ঠানে আমার উপস্থিত হওয়ার হয়েছে। এছাড়া আমার ওস্তাদ এখানে আছেন, আপনাদের এই মাদ্রাসা ইয়াসুদ্দিন সাহেব, উনি সরাসরি আমার ওস্তাদ। উনি যখন নাকি আপনাদের লুৎফুর সাহেবের বাড়িতে উনি যখন আত্মীয় হয়, তখন আমি কিন্তু ছাত্র, রানিং ছাত্র। তো এই সুবাদে আমি একবার ওনার বাড়িতে আসার পরিকল্পনা ছিল, কিন্তু আমাদের সামনে দাখিল মাদ্রাসা যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা আমাদের সামনে আরেকজন মেহমান উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা আনন্দের সাথে জানাচ্ছি আমাদের সামনে উপস্থিত হয়েছে আমাদের সকলে পরিচিত বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, অত্র বদরপুর দারুল কুরআন ইসলামিয়া দাখিল মাদ্রাসার আজীবন দাতা সদস্য এবং বারবার 3 বারের সভাপতি যিনি ছিলেন, যার হাতে মাদ্রাসার উন্নয়নের অনেকগুলো ছোঁয়ার স্মৃতি আজ আমরা বিজড়িত দেখতে পাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান মেহমান আলহাজ একেএম আমিনুল ইসলাম পাটোয়ারি সাহেব, আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মহোদয়কে মোবারকবাদ জানাচ্ছি এবং মহোদয়কে বেশ পেরিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। অত্র মাদ্রাসার সম্মানিত প্রাক্তন ছাত্র, বিশিষ্ট আলেমদিন হযরত মাওলানা ওমর ফারুক সাহেব এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান মেহমানকে বেশ পেরিয়ে গ্রহণ করবেন বিশিষ্ট আলেমদিন হযরত মাওলানা ওমর ফারুক সাহেব। ধন্যবাদ। তো মাওলানা লুৎফুর রহমান সাহেবের একটা স্মৃতি খুবই মনে পড়ে যে আমি 90 দশকে সামনে দাখিল মাদ্রাসায় আমি পড়াশোনা করি। সে সুবাদে সামনে দাখিল মাদ্রাসায় ওনার একটা প্রোগ্রাম ছিল। তো ওনার আসতে দেরি হচ্ছে। এই দেরি হচ্ছে কেন, এটা নিয়ে অডিয়েন্স যারা ছিলেন তাদের মধ্যে একটু একেবারে উত্তেজনা অবস্থা, নাকশ উত্তেজনা অবস্থা। আমাদের ওস্তাদরা আমাদেরকে বলছে যে দেখেন সমস্যা কি, একটু আপনারা গিয়ে দেখেন যে ওনার আসতে সমস্যা হচ্ছে কেন। তো আস্তে আস্তে এত বেশি বৃষ্টি, ওই দিন ঝড় এবং বৃষ্টি, আমার স্পষ্ট মনে আছে যে সৈখালি স্কুল পর্যন্ত আসতে পারছে, এরপর আর আমি আসতে পারি না। এত বেশি বৃষ্টি, রাস্তা মানে অব্দি পানি উঠে গেছে, এরকম অবস্থা। তারপর যাই হোক, এভাবে হোক
প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। আর ওনার সাথে সবথেকে বেশি স্মৃতি হলো 2022 সালের 16ই ডিসেম্বর উনি আমাদের বাংলা বাজার প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, যে আমাদের বাসায় গেছেন। তো আমার আব্বাও তখন জীবিত ছিলেন। আমার আব্বাকে বললো উনি যে আপনার বয়স কত? আব্বা বললো এই 83-84 হতে পারে। তখন উনি বললেন আপনার আমার সমবয়সী, আপনার আমার সমবয়সী। তো দুজনে কোলাকুলি করলো। যাক, ওখান থেকে পর্ব সেরে উনি প্রোগ্রামে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কি ইচ্ছা যে মাওলানা লুৎফর রহমান সাহেব ওনার ইন্তিকাল হয়েছে 5 মার্চ, 3 মার্চ, তেসরা মার্চ। আমার আব্বা ইন্তিকাল করছেন 10 মার্চ, এক সপ্তাহ ডিফারেন্স। তো আমি পরবর্তীতে জিনিসটা আমার মাথায় ছিল না। পরবর্তীতে আমার বিষয়টা ইয়ে হলো যে উনি বললো যে আমরা সমসাময়িক বয়সের মানুষ, আর ইন্তিকালও একেবারে সমসাময়িক অবস্থায় হয়েছে। এখানে আপনারা যারা বসে আছেন আমার সামনে, ম্যাক্সিমামে হলে আলেমদের সামনে কথা বলা আমাদের জন্য তো একটু কঠিন। তারপরেও 2-4টা কথা বলি সাহস করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জীব মাত্রে আপনারা জানেন, তারপর আমি একটু দুঃসাহস দেখাই আর কি, জীব মাত্রে যার প্রাণ আছে এরকম সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, মৃত্যুর স্বাদ নিতে হবে। ওয়াইন্নামা তুওয়াফফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদের যা প্রাপ্য তার সম্পূর্ণটাই আল্লাহ বুঝিয়ে দিবেন। ফামান যুহজিয়া আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দেওয়া হবে, ফাকাদ ফাজ, এই লোকটাই কি সফল। আমরা আজকে মনে করি আমি বিশিষ্ট ব্যবসায়ী, আরেকজন শিল্পপতি, আরেকজনের এক্সেলে অস্ট্রেলিয়া, এক্সেলে কানাডা, এক্সেলে ডাক্তার, এক্সেলে ইঞ্জিনিয়ার। এখন সে দেখা গেছে বলতেছে সমাজের মধ্যে, আমরা অনেকে বলতেছি যে সফল বাবা, সফল ব্যক্তিত্ব। কিন্তু আল্লাহর দৃষ্টিতে সফলতা তা না। আল্লাহর দৃষ্টিতে সফলতা কি? যাকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দেওয়া হয়েছে, এই লোকটাই কি সফল। এরপর যে কথাটা, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই দুনিয়া নিয়ে যে আমরা আমাদের যে উপাধি, আমাদের যে স্বীকৃতি, ডিগ্রি, আমাদের যে অর্থ বিত্ত বৈভব, এগুলা হলো ধোঁকার বস্তু। সম্মানিত উপস্থিতি, আজকে আমি যতটুকু জানি যে আল্লামা লুৎফর রহমান সাহেব রাহিমাহুল্লাহ, উনি ওনার জীবদ্দশায় যে খেদমত ইসলামের জন্য করে গেছেন, এটা একেবারে ইতিহাস হয়ে গেছে আমাদের মাঝে। আর আরেকটি বিষয়, আল্লামা লুৎফর রহমান সাহেব 1991 সনে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছে। আমি ওই নির্বাচনে প্রথম আমি ভোটার হয়েছি। তো ভোটার হওয়ার সুবাদে ওনার নির্বাচনে কিন্তু আমি ক্যানভাসিং করছি। এই স্মৃতিটুকু আমাকে খুব বেশি আন্দোলিত করে, এবং ওনার যে ক্ষুরুদার বক্তব্য, এটা নিকট অতীতে এরকম একজন লোক আমাদের অত্র এলাকায় আবার তৈরি হয়েছে, এটা আমি এখনো পর্যন্ত দেখছি না। সেটা ইসলামী আন্দোলন বলেন, অথবা ট্রেডিশনাল আন্দোলন বলেন, অথবা সমসাময়িক যে কোনো আন্দোলন যেটাই বলেন, এরকম ক্ষুরুদার বাটফটু লোক আমাদের অত্র এলাকায় আর এখন অবধি পাইনি, আমার জানা অবধি। আপনারা জানেন কিনা আমি জানি না, তবে আমরা আমাদের একজন সম্পদ হারিয়ে ফেলছি। উনি ওনার নামের আগে পরে যে জিনিসটা নকল লাগতো যে লুৎফর রহমান সাহেব বদরপুরি, কিন্তু ইদানিং আপনার মিডিয়ার কল্যাণে আমরা ওই বদরপুরি শব্দটা আমরা দেখতে পাই না। এর সাথে আরো কিছু হয়েছে, কিন্তু ওনার প্রথম যে লকবটা ছিল, যে আইডেন্টিটিটা ছিল, সেটা ছিল কি মাওলানা লুৎফর রহমান সাহেব বদরপুরি। আপনারা আগে যারা আছেন বা যারা আগে খোঁজ খবর রাখতেন, তারা জানতেন যে পোস্টারিং হলে বা মাইকিং হলে উনার নামের শেষে বদরপুরি শব্দটা লাগাতেন। তো
এই আমরা তো আসলে এই এরিয়াটা একেবারে রিমোট এরিয়া, দুর্গম এলাকা। এখন রাস্তাঘাট খুব বেশি সুন্দর হয়েছে, এক সময় রাস্তাঘাট ছিল না। আপনারা যারা আছেন একটু আগের মানুষ, তারা ভালো আমার সাথে ভালো বলতে পারবে। তো এইরকম একজন লোক আমরা আসলে সত্যি সত্যি আমাদের অভিভাবক হারিয়ে ফেলছি। আর উনার কাছ থেকে বক্তব্য শিখার মতো যে লিরিক্সগুলা, যে বিষয়গুলা উনার কাছ থেকে অ্যাচিভ করার মতো অনেক বিষয় ছিল, যে কথাগুলা শুনে একজন নবীন বক্তব্য শিখতে পারে, সেই রকম কিছু খোরাক উনার মধ্যে ছিল। আমরা সেগুলো অর্জন করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। আর আরেকটা বিষয় বলে আমি আমার কথা শেষ করব, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, ইদা মাতাল ইনসান ইনতাকাল আমাল ইল্লা সালাসা। মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। তিনটা জানা, একটা হচ্ছে কি সাদকাতুল জারিয়া, আরেকটা হলো ওয়ালাদে সালেহ, আরেকটা হচ্ছে ইলমে নাফি। তো আমার মনে হয় মাওলানা লুৎফর রহমান সাহেব রাহিমাহুল্লাহ উনার তিন সেক্টরে উনার ডিপোজিট আছে। এটা আমার মানে ধারণা আর কি। আপনারা ঠিক আমার সাথে ভালো বলতে পারবেন যে তিন সেক্টরে উনার কি ডিপোজিট আছে। উনি যে উনার সদকায়ে জারিয়া আছে, যেটা আমরা মিডিয়ার মাধ্যমে জানি এবং ব্যক্তিগতভাবেও জানি। ওনার সন্তানটা আমাদের দৃষ্টিকোণ থেকে এক সন্তান, বাবার জন্য, তার আত্মীয় স্বজনের জন্য দোয়া করার মতো যোগ্যতা সম্পন্ন। আর হচ্ছে উনি এমন এলেন, উনি রেখে গেছে এমন শিক্ষা উনি দিয়ে গেছেন, যেটা এখন মিডিয়ার কল্যাণে একজন থেকে আরেকজন শুনতে পায়, আরেকজন থেকে আরেকজন শুনতে পায়। এইভাবে যে উনার ডিপোজিট ডে বাই ডে বাড়তেছে, ইনক্রিজ হচ্ছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল রহমত। এবং এটা যতদিন থাকে কিয়ামত পর্যন্ত আমরা দোয়া করি আল্লাহ কিয়ামত পর্যন্ত এটা জারি রাখুন। এবং উনার কথা বলার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আল্লাহ সেটা নিজ গুণে আল্লাহ সেটা সবাই স্মৃতিপট থেকে মুছে দেয়। এবং উনার সমস্ত ভালো কথাগুলা, ভালো দিন যে প্রচার করে গেছেন, যেটা কোরআন এবং হাদিস ভিত্তিক, সেটা একেবারে কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রাখুন। আল্লাহ উনাকে উত্তম দাদা দান করুক এবং জান্নাতের উচ্চ মাকাম দান করুক, এই আশাবাদ ব্যক্ত করে এবং আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না এই হিসাব করে আমি আমার কথা এখানে শেষ করলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।